أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم حاضرین کرام मुसल्लियान निज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला महान रब्बुल आलमीन आकमुल हाकिमीनेर आलिशान दरबारे शुक्रिया अल्लाह तबारक व ताला जुलहज्जतिल हरामेर এই পবিত্র সময়ে জুমার নামাজে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আইয়ামে তশরিকের প্রথম দিনেই যে আমাদের জুমার মধ্যে উপস্থিত হয়েছি, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া। আল্লাহ তবারক ওয়া তাআলা মোমেন মুসলমান হিসেবে আমাদের যে কোরবানি এবং তৎসংক্রান্ত বিষয়গুলোকে আল্লাহ মেহরবানি করে কবুল করুন। মোহতারাম হাজরিন ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন যে চতুর্থ পারার প্রথম আয়াত যেটা, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা পুণ্য অর্জন কখনো করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ পরীক্ষা এখানে যে প্রিয় বস্তু খরচ করা, অপ্রিয় বস্তু যে কেউ খরচ করতে পারে, কিন্তু পরীক্ষা হবে যখন প্রিয় বস্তু খরচ করার বিষয় আসে, সেটা সম্পদ হোক, সেটা প্রাণী হোক, যেই কোনো প্রকারের প্রিয় সম্পদ খরচ করার সময় মানুষের মধ্যে তখন একটা বিপরীতমুখী চিন্তা চেতনা কাজ করে। এটাই হচ্ছে পরীক্ষার জায়গা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লন তানালুল বিররা, কখনো তোমরা পুণ্য পাবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে না। সুবহানাল্লাহ। এই আয়াতে করিমা যখন নাজিল হলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বকির কাছে আমার একটা বিরাট খেজুর বাগান, যেটার নাম বিরোহা, এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম, এটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার সদিচ্ছা এটা পরিপূর্ণভাবে আছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমার ঘনিষ্ঠ জনদের মধ্যে ভাগ করে দাও। তো ঘনিষ্ঠ জনদের প্রাধান্য পাওয়া, এটার মধ্যে দুইটি রহস্য। একটা হচ্ছে আপনার উপর কোনো অধিকার কোনোভাবে থেকে থাকলে, কোনো হক যদি ওদের আপনার উপর থেকে যায়, সেটা আদায় হয়ে গেল।
সাথে সাথে সদকা তো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে বলে আগে খেস বাদে দরবেশ, যে আগে আপনজনদেরকে দেখো। তো বলে ওদেরকে কে দেখবে? তো ওদেরও তো আপনজন আছে, প্রত্যেকের তো কিছু না কিছু আপনজন আছে। প্রত্যেক আপনজনরা, আপনজনদের মধ্যে যারা সামর্থ্যবান, তারা যদি নিজেদের আত্মীয় স্বজন এর মধ্যে, ঘনিষ্ঠজনদের মধ্যে যারা দুর্বল আছে, আর্থিকভাবে দুর্বল, বিভিন্নভাবে সমস্যা আছে, প্রত্যেক সচ্ছল ব্যক্তি আপন আপন আপনজনদের দিকে যদি দৃষ্টিপাত করে অনুগ্রহশীল হয়, তো সমাজে সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের একটা আলামত হচ্ছে যে মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত জনগণ ঘনিষ্ঠ হয়ে যাবে, আর যাদের সাথে আত্মীয়তার ঘনিষ্ঠতা আছে এদের সাথে অনেক ক্ষেত্রে পরিচয় থাকবে না। সেটা কিন্তু আজকে অনেক বেশি। যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, এমন অনেক মানুষ আছে এরা কারা এটা জানেও না। আর ওই দুর্বল অসহায় ঘনিষ্ঠজন এরাও সাহস করে না এদের কাছে এসে নিজেদের পরিচয় দিতে। এটা কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মনোভাবকে খুব অপছন্দ করেছেন। বরং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠজনদের প্রতি দয়াশীল হওয়ার জন্য বারবার উৎসাহিত করেছেন। তো মোহতারাম হাজরিন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি তোমার ঘনিষ্ঠজনদের মধ্যে বন্টন করে দাও। তো এই আয়াতের আলোকে হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম, যার ফজিলত, যার শ্রেষ্ঠত্ব হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ইরশাদ ফরমায়েছেন। তিরমিজি শরীফ কিতাবুত তাফসীরের এক বর্ণনায় এক সাহাবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বললেন, ইয়া খায়রাল বরিয়া, এ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কালা জাকা ইব্রাহিম আলাইহিস সালাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই শ্রেষ্ঠত্ব ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। তো বাস্তবতা কি? বাস্তব সত্য তো ওইটাই যে খায়রুল বরিয়া হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উনি। উনি ওনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটা বলা মানে সেটা ওনার নম্রতা, ওনার তাওয়াজু, নিজেকে বিনম্র দেখানোর যে শিক্ষা সেটার জন্য বলেছেন। মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ কিসে রাজি, আল্লাহর রেজামন্দিকে, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ঔরসজাত সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে জবে করার সম্পূর্ণ প্রস্তুতি, চেষ্টা, প্রচেষ্টা উনি সম্পন্ন করেছেন। এটা ছিল পরীক্ষা। আল্লাহ বলেছেন যেটা একটা স্পষ্ট পরীক্ষা, কারণ সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হবেন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম। আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, সেটা সিয়াসিদ্দার প্রায় কিতাবে আছে, যে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হবে আম্বিয়া ইকরাম।
এভাবে পর্যায়ক্রমে যে যত আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে। তো হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে নিজের সন্তানকে জবে করতে উনি স্বপ্নে দেখলেন। উনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু, এ আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি, কোরবানি দিচ্ছি। এত বড় কঠিন সিদ্ধান্ত, এটা নিতে স্বপ্নকে দলিল হিসেবে পেশ করা, এটা হচ্ছে আম্বিয়া কেরামের শ্রেষ্ঠত্বের প্রমাণ। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। অনেকগুলো বিষয় স্বপ্নের সাথে সংশ্লিষ্ট আছে। 3 প্রকারের স্বপ্ন বলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক প্রকারের স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আরেক প্রকারের স্বপ্ন মিনাশ শয়তান, শয়তানের প্ররোচনা থেকে এটা দেখতে পারে। আরেকটা হচ্ছে নিজের জল্পনা কল্পনার কারণে দেখতে পারে। এখন কোনটা আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের, কোনটা জল্পনা কল্পনা, এটা বোঝার উপায় হলো স্বপ্নের বিষয় কিন্তু খুব স্পর্শকাতর। স্বপ্ন বোঝা খুব কঠিন। স্বপ্নের স্পষ্ট বর্ণনা, কিন্তু তার ব্যাখ্যা অনেক দূরে থাকে। হযরত সাইয়্যিদুনা ইমামুল মুআব্বিরিন আবু বকর মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন জিজ্ঞেস করল যে হুজুর, একজন মানুষ স্বপ্নে দেখছে যে ডিমের কুসুমটা ফেলে সাদা অংশটা নিচ্ছে। তো উনি বললেন, কে দেখছে? বলে, একজন মানুষ দেখছে। এটা জিজ্ঞেস করতে বলছে আপনাকে। বলে, না, কে দেখছে এটা বলতে হবে, কারণ স্বপ্নের মধ্যে আবার কে দেখছে সেটাও একটা বিষয়। এখন শেষ পর্যন্ত সে স্বীকার করলো যে আমি দেখছি। তখন বলে, পুলিশ ডাক, এই ব্যক্তি কফন চোর, এই লোকটা কফন চুরি করে। কাফন কাফন কোথায়? ডিমের কুসুম, কুসুম ফেলে সাদা অংশ নিয়া, সাদা অংশের ভিতরে কুসুম থাকে, লাল অংশটা থাকে, বাইরে সাদা আবরণ, মইয়ত ভিতরে থাকে, বাইরে কাফন। আচ্ছা দেখেন, এইখান থেকে জ্ঞানটা ওই পর্যন্ত বিস্তৃত হওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ফজরের পর বলতেন, কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। এবং সাহাবায়ে কেরামের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা জানার সবচেয়ে বেশি যোগ্যতা ছিল সিদ্দিক আকবর। তাবেঈনের মধ্যে হযরতে ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার উপাধি হলো ইমামুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যাদাতাদের ইমাম। উনি বললেন, এই ব্যক্তি কাফন চোর। স্বপ্ন কে দেখছে সেটা নিয়েও যে তারতম্য হয়, তার প্রমাণ হচ্ছে এক ব্যক্তি এসে বলল যে হুজুর, আমি স্বপ্নে দেখলাম আজান দিচ্ছি। বলে, তুমি হজ করবা, ভবিষ্যতে হজ পালন করবা। আরেকজন এসে বলল, হুজুর, আমি স্বপ্নে দেখছি আমি আজান দিচ্ছি। বলে, তুমি চোর। স্বপ্ন একই, ব্যাখ্যা
সবাই প্রশ্ন করলো, হুজুর একই স্বপ্ন, এটা দুই ধরনের কেমনে হয়? বলে আমি দুই আয়াত থেকে এই দুই স্বপ্নের ব্যাখ্যা নিয়েছি। প্রথমজন যিনি বলেছেন, আজান দিচ্ছেন, মানুষটাকে আমি দেখেছি, মানুষটা দিনদার, পরেশগার, ইমানদার, সেজন্য তার ব্যাখ্যা বের করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলছেন আযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। এই ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে এলান করে দাও। আযিন, আজান মানে ঘোষণা করা। তার ব্যাখ্যা বের করেছি ওই আয়াত থেকে। আর দ্বিতীয়জন যিনি, মানুষটা দেখতে সুবিধা মনে হচ্ছে না, সেটা বের করছি আরেক আয়াত থেকে। সূরা ইউসুফে আছে, ফাসনা মুয়াজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। যে সূরা ইউসুফের মধ্যেও এই ধরনের আজান সংক্রান্তের সাথে চুরির সম্পর্কিত আয়াত আছে। তাহলে দেখেন, এখন এই যে ব্যক্তি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, আর সেটা ওনার সন্তানের কাছে পেশ করছেন। যেহেতু আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন ওহী, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীদের নিকট যেই ওহী নিয়ে আছে, ওহী আসার 7 পদ্ধতি আছে, সব পদ্ধতি ওহী। শুধু জিবরিল আমিন আলাইহিস সালাম আনলে সেটা ওহী এমন নয়, এই 7 পদ্ধতি ওহী। সেখানে একটা হচ্ছে রোয়া, স্বপ্ন। রোয়াল আম্বিয়ায়ে ওহীউন, বুখারী শরীফের মধ্যে আছে যে আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন ওহী। সেই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তুমি চিন্তা করে দেখো তোমার মতামত কি। স্বপ্নে দেখা বাবার জন্য পরীক্ষা। আর বাবা যে ছেলেকে বলল তোমার মতামত কি, এটা ছেলের জন্য পরীক্ষা। আচ্ছা বলেন, আল্লাহ যেখানে বলছে সেখানে আর মতামতের কোনো বিষয় আছে? এটাই সাইয়্যিদনা ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে যে তোমার মত কি। তো ওনার মত উনি প্রকাশ করলেন, কালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি কার্যকর করুন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাকে কোরবানি দেবেন, আমি অধৈর্য হব, সেটা হবে না। তাহলে বোঝা গেল একজন কোরবানি দিতে প্রস্তুত, আর একজন কোরবান হতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ত্যাগের শিক্ষা এখান থেকে আমাদের মাথায় আনা দরকার, যে প্রাণ দিয়ে দেয়া। আর বাবা মায়ের কাছে ছেলে সন্তান, এটা প্রাণের চেয়ে বেশি। দুই পক্ষই কামিয়াব হলেন। এগুলো সব ছিল পরীক্ষা। আল্লাহ কোনো ইসমাইল আলাইহিস সালাম জবে হয়ে যাক, এটা আল্লাহর মনসা নয়। আল্লাহর ইচ্ছা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। তো মোহতারাম হাজরিন, সেই কোরবানির একটা বিকল্প আজকে আমাদের সামনে। সেই কোরবানিকে কিভাবে নিতে হবে আমাদের বোঝা উচিত। কিন্তু আজকে ঈদ উল ফিতর, কোরবানি মুসলমানদের কাছে শুধু একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে, অথচ তার মূল শিক্ষা হলো যে ত্যাগের সর্বোচ্চ শিক্ষা এ কোরবানির মধ্যে। এবং এই পশু জবের মাধ্যমে মূল উদ্দেশ্য
আমরা ভালো করে খাবো, এটা হচ্ছে পরের কথা। আসল উদ্দেশ্য এই পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কোরবান বলা হয় নৈকট্য লাভ করা, নিকটে হওয়া, করিব কোরবান। আমরা গরু জবাই দিয়ে আল্লাহর কতটুকু নিকটে হলাম? কেউ কি হিসাব কিতাব করে দেখছি? আলি কয় টাকা খরচ হলো, কি করলাম, কোথায় দিলাম, কি খাইলাম, কি পাইলাম, এগুলার হিসাব। আমাদের আসল হিসাবটা কেউ করি না যে আমি এই কোরবানির মাধ্যমে কোন শিক্ষাটা আমার মধ্যে আসলো। আমাদের মধ্যে পাশবিক চরিত্র আছে, সেই পাশবিকতাকে শেষ করার নাম কোরবান। মনের ইচ্ছায় যা কিছু করা, এই মানসিকতা, সেটা শেষ করে দেওয়ার নাম কোরবানি। এটা তো এক সময় কোরবানির গোশত খাওয়ার সুযোগ ছিল না, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিকে প্রাণবন্ত করার জন্য, কোরবানিকে বাস্তবিকভাবে সার্বিক মূল্যায়নে অর্থবহ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, ইফআলু মা বাদা লাকুম, আপনার যা ভালো মনে হয় সেটাই করেন। এই কোরবানির এই আনুষ্ঠানিকতা পুরা অর্থনীতির উপর একটা বিরাট ইতিবাচক প্রভাব। যে পশুপালন এটাকে উৎসাহ করছে এই কোরবান, মানুষ টার্গেট করে থাকে এটা কোরবানিতে বিক্রি করব, যেহেতু কোরবানিতে বিক্রি করলে ভালো মূল্য পাওয়া যাবে। অনেকে ঘরের মধ্যে পালন করে কোরবান করার জন্য পশু নিজে পালন করে রাখে, আর সেই পশুর সাথে পশু কোরবানি, গরু, ছাগল, ওট, দুম্বা, মহিষ, এইসব প্রাণী জবে করার মাধ্যমে পুরা অর্থনীতির একটা বিরাট গতিশীলতা এর সাথে সম্পৃক্ত। অতএব ইসলাম কোন অনুষ্ঠান এমনে দেয় নাই, সেটাতে সার্বিক কল্যাণ নিহিত। আপনি একটি কোরবানিকে বিশ্লেষণ করলে এর সাথে কত স্থানে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, এটা আমাদের আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সবশেষে আমাদের উদ্দেশ্য একটাই থাকা দরকার, সেটা হচ্ছে আমরা যেন আমাদের মধ্যে পশু সুলভ যে চরিত্র আছে সেটা যেন শেষ করতে পারি। সেটাকে দমন করতে না পারলে এটা শুধু গোশত খাওয়া, দায়মুক্ত হওয়া, এটা ছাড়া আর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থবহ কোরবানি করার তৌফিক দান করুন। এবং এই কোরবানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসাতি আইয়াম, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করতাম যে 3 দিনের বেশি কোরবানির মাংস খাওয়া যাবে না। এটি ইসলামের প্রাথমিক অবস্থায় যখন কোরবানি করার মতো মানুষের সংখ্যা খুব কম ছিল, সেই সময় বলেছেন 3 দিনের ভিতর শেষ করো। তো 3 দিনের ভিতর শেষ করলে তাহলে এতে দান করা ছাড়া উপায় নেই, করতেই হবে। সেটা সেই সময় ফরজ ছিল। যখন মুসলমানদের আর্থিক অবস্থা ভালো হলো, কোরবানি করার মতো মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, তখন বললেন যে সেটা তোমরা এখন করা, এটা সুন্নাত মুস্তাহাব। 3 ভাগ করে 1 ভাগ নিজেরা করো, আরেক ভাগ গরিব মিসকিনকে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দাও। তো এইভাবে সবাই দিলে আপনি যা দিচ্ছেন সেটা তো আবার এসে যাবে, এটা তো আবার এসে যাক না যাক, এটা এই মানসিকতায় দেয়া। আলহামদুলিল্লাহ আমাদের মানুষ যে দেয় না সেটা নয়, অনেকে খুব বেশি রাখে না, দিয়ে দেয়। কারণ আজকের দিনে গরুর
গোস্ত কিনে খাওয়া এটা সব মানুষের পক্ষে সম্ভব না যে অবস্থা। তে আপনারা সেভাবে কোরবানি করবেন। কোরবানির কে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের চরিত্র সংশোধনের একটা উপায় হিসেবে অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন।